হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি WBCS 2025-এর জন্য একটি নতুন স্কিম অ্যান্ড সিলেবাস ঘোষণা করেছে। গতকাল এই নোটিফিকেশনটা তাদের ওয়েবসাইটে তুলেছে। ঠিক আছে, এই স্কিম এবং সিলেবাসটা 2025-এর WBCS-এর জন্য লাগু হবে। তো এই স্কিম এবং সিলেবাসটা কাদের বোঝা সব থেকে ভালো করে উচিত? যারা সেলফ স্টাডি করে। ঠিক আছে, যারা সেলফ স্টাডি করে তাদের জন্য এই সিলেবাসটাকে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন ভালো করে বোঝা উচিত, স্পেশালি যারা ইংলিশে দুর্বল। কারণ এবার যে সিলেবাস এবং স্কিমটা ঘোষণা করেছে পিএসসি, যদি ইংলিশে কারোর দুর্বলতা থেকে থাকে তাহলে সে কোনোভাবেই WBCS কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। যদিও বা প্রিলিমস কোয়ালিফাই করে ফেলতে পারে কোনো না কোনোভাবে, মেন্স কোনোভাবেই ক্লিয়ার করতে পারবে না। আর প্রিলিমসের কোয়ালিফিকেশান মানে প্রিলিমসকে কোয়ালিফাই করার জন্য যেটুকু ইংলিশ নলেজ দরকার সেটা আরও অনেক বেশি বেড়ে গেছে। 2024 পর্যন্ত প্রিলিমসে যেটুকু ইংলিশ নলেজের দরকার হতো, এখন থেকে কিন্তু 2025 থেকে সেই নলেজটা তোমাকে আরও বেশি গভীর করতে হবে। তো চলো স্টার্ট করে দিই আজকে আমাদের ভিডিও এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অ্যানালাইজ করি এই সিলেবাসটাকে। তো সবার প্রথমে আমরা দেখব স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। তো দেখো এখানে কিছু পয়েন্টস দেয়া আছে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টস বলছে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 পেপার্স। একটা জেনারেল স্টাডিজ পেপার 1, ঠিক আছে, অ্যান্ড জেনারেল স্টাডিজ পেপার 2। এই জেনারেল স্টাডিজ যেটা পেপার 2, এটাই ইউপিএসসি সিভিল সার্ভিসে CSAT পেপার নামে পরিচিত, তাই তো? তার মানে CSAT পেপারটাকে আমাদের WBCS প্রিলিমসে ইনক্লুড করা হলো। ঠিক আছে, আগে কতক্ষণ টাইম পাওয়া যেত না? 2.5 ঘন্টা টাইম পাওয়া যেত, শুধু একটাই পেপার হতো যেখানে 200টা কোশ্চেন জিজ্ঞাসা করা হতো, তাই তো? এখনও সেটাই করা হবে। দেখো, দ্য পেপারস উইল বি অবজেক্টিভ টাইপ কনসিস্টিং 200 মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তার মানে পেপার 1-এও তুমি 200 কোশ্চেন পাবে MCQs, এবং পেপার 2-তে এখানেও 200 MCQs তোমার থাকবে। প্রত্যেকটাতে 200 মার্কস তুমি মানে ফুল মার্কস থাকবে 200 মার্কস। ঠিক আছে, এবং 2 আওয়ার্স থাকবে ডিউরেশন। তাহলে আগে তুমি 2.5 ঘন্টায় প্রিলিমস দিতে, এখন টোটাল 4 ঘন্টা তুমি প্রিলিমস দেবে। একটা পেপার 1 এবং পেপার 2, প্রত্যেকটাতে 200 করে কোয়েশ্চেন থাকবে এবং 200 করে ফুল মার্কস থাকবে। 4 নম্বর পয়েন্ট, দ্য জেনারেল স্টাডিজ পেপার 2 অর্থাৎ এই CSAT পেপারটা, ঠিক আছে, এটা একটা কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, কোয়ালিফাইং পেপার যেখানে তোমাকে 33% মার্কস পেতে হবে। অর্থাৎ কি না, 200-র মধ্যে, ঠিক আছে, 200-র মধ্যে তোমাকে 33% মার্কস এখানে পেলেই তুমি পাস করে যাবে। তার মানে কাট অফ মার্কস, অ্যাকচুয়ালি যেটা কাট অফ মার্কস মেরিট লিস্ট তৈরি হবে সেটা পেপার 1-এর হিসাবে তৈরি হবে, শুধু তোমাকে পেপার 2-তে 33% মার্কস পেতে হবে। এবং এই 33% মার্কস পাওয়াটা কিন্তু অত সহজ নয়। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে ইংলিশ এবার যার দুর্বল পজিশনে আছে তার পক্ষে প্রিলিমস ক্র্যাক করা অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স ক্লিয়ার করা ইম্পসিবল হয়ে যাবে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট দেখো, ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার বোথ দ্য পেপার্স। তুমি যদি প্রিলিমস ক্লিয়ার করতে চাও তোমাকে পেপার 1-এও বসতে হবে এবং পেপার 2-তেও বসতে হবে। তুমি ভাবলে পেপার 1 দিয়ে বাড়ি চলে যাই, করা যাবে না। পেপার 2 পেপারটাকেও তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। ঠিক আছে, মাঝখানে তুমি 2 আওয়ার্স কি পাবে না, একটা ব্রেক পাবে, টিফিন ব্রেক পাবে। সকাল 9টা থেকে ধরো এক্সাম স্টার্ট হবে, 12টা পর্যন্ত হবে, আবার 2টো থেকে 5টা হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরম 2 আওয়ার্স বলেছে, তার মানে 2টো থেকে 4টে হতে পারে, তার মানে এটা 10টা থেকে 12টা হলো আর 2টো থেকে 4টে হলো। এইরকমভাবে তোমার টাইম ফ্রেমটা তৈরি হবে। ওকে, এবার দেখো স্ট্যান্ডার্ড কি থাকবে। গ্র্যাজুয়েট লেভেল স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে, পেপার 1টাকে, স্পেশালি পেপার 1টা মাথায় রাখবে যে গ্র্যাজুয়েট লেভেল স্ট্যান্ডার্ড থাকবে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি যেগুলো আসবে, তুমি মাধ্যমিকের বই যত না পড়বে তার থেকেও ভালোভাবে তোমাকে রেডি করতে হবে অ্যাডভান্স লেভেলের বইগুলো। ঠিক আছে, NCERT পড়তে হবে, তার সঙ্গে গ্র্যাজুয়েট লেভেলের টাইপের মানে গ্র্যাজুয়েট লেভেলে যে লেভেলটাকে মেনটেন করা হয় সেই ধরনের জিকেগুলো থাকবে। ঠিক আছে, জেনারেল নলেজটা মানে নলেজ তোমাকে সেভাবে জ্ঞান করতে হবে। এবার চলো পেপার 1টা আমরা দেখে নিই কী কী থাকবে। এটা হচ্ছে পেপার 1, ধরো এটা 10টা থেকে 12টা পর্যন্ত হবে, ধরে নেওয়া যায় 2 ঘন্টা। ইংলিশ কম্পোজিশন থাকবে 20 মার্কসের। আগে কত থাকতো? আগে ছিল
25 মার্কসের 25খানা কোশ্চেন থাকতো, এখন 20 মার্কসের হবে। জেনারেল সায়েন্স আগে 25টা থাকতো, এখন 20 মার্কসের হবে, মানে ধরো 20টা কোশ্চেনই হবে। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আগে 25টা থাকতো, এখন 20। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে, 20। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটাও আগে 25টা থাকতো, এখন 20 করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, আগে এই দুটো মিলিয়ে 25টা থাকতো, এখন এই দুটো মিলিয়ে 40টা করে দেওয়া হয়েছে, তার মানে ওয়েটে যেটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, বোঝা গেল। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটাতে আগে 25টা থাকতো, এখন 20টা করে দেওয়া হয়েছে। জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট স্পেশালাইজেশন নয়, তুমি যেখান থেকে পারবে নলেজ গেইন করবে, স্পেশালি কারেন্ট ইভেন্টস থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে, যার ওয়েটেজ 40 রাখা হয়েছে। টোটাল 200 মার্কস এবং 200 MCQs, বোঝা গেল। এই জায়গাটা খুব ভালো করে অ্যানালাইজ করার দরকার, স্পেশালি পেপার 1টাকে দেখো, এখানে ইংলিশ একটা মেজর রোল প্লে করবে, ঠিক আছে। কেন না, আমি প্রথমে এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে ইংলিশে প্রথমেই যে 20টা কোয়েশ্চেন থাকবে ইংলিশে, তুমি যদি সেখানে ভালো মার্কস না অ্যাচিভ করতে পারো, বা যদি নেগেটিভ মার্কিং এখান থেকে অ্যাচিভ করে নাও, একবার ধরো নেগেটিভ মার্কিং হয়ে গেল, তাহলে তোমার মনোবলটাই ভেঙে যাবে, ঠিক আছে। আগে দেখো হিস্ট্রি থেকে, মানে হিস্ট্রি নিয়ে অনেকে এক্সাম কোয়ালিফাই করেছে, কেন না আগে হিস্ট্রিতে টোটাল 50 কোয়েশ্চেন্স থাকতো, 50 MCQs থাকতো, তাই হিস্ট্রিতে যাদের বেস খুব স্ট্রং ছিল তারা কিন্তু হিস্ট্রি দিয়ে প্রিলিমস ক্লিয়ার করে ফেলতে পারতো, কিন্তু এখন হিস্ট্রি 40 করে দেওয়া হলো, তার মানে হিস্ট্রিতে যাদের খুব ভালো নলেজ আছে তাদেরও কিন্তু এখন মোটামুটি অন্য সাবজেক্টের উপরও বেশি করে জোর দিতে লাগবে, ঠিক আছে। সেখানে দেখো ইকোনমির ওয়েটেজ এবং পলিটির ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে 40 মার্কস, যার জন্য এইটা একটা খুব ভালো স্ট্রং পয়েন্ট হতে পারে যারা ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি খুব ভালো করে পড়ছে। কাট অফ তুমি 120-র নিচে আশা করো না, যদি কাট অফ এই 200-র মধ্যে 120-র নিচে যায় সেটা তো ভাগ্যের ব্যাপার, সেটা কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেলের ওপর ডিপেন্ড করবে। তাহলে তুমি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই পেপার 1 এক্সামটা দিলে এই পেপারগুলো আসলো, এটা পেপার 1 তোমার হয়ে গেল, ঠিক আছে। এইবার তোমাকে পেপার 2 দিতে হবে, তুমি মাঝখানে কি করলে না 2 ঘন্টা রেস্ট নিয়ে নিলে। এইবার দেখো এটা হচ্ছে CSAT পেপার, ঠিক আছে, CSAT পেপার। CSAT পেপারের প্রথমেই তুমি পাবে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনে দেখো 60 মার্কস অ্যাসাইন্ড করা হয়েছে, 60 মার্কস, বোঝা যাচ্ছে। তাহলে ইংলিশ কম্প্রিহেনশন তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে পেপার 1-এও ইংলিশ দরকার, অবজেক্টিভ ইংলিশ, তাই না। আচ্ছা, পেপার 2-তেও কম্প্রিহেনশন দরকার, তার মানে এখানেও তোমার ইংলিশ রিডিং স্কিলের ওপর তোমাকে অনেক বেশি জোর দিতে হবে। এরপরে থাকবে ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ডিসিশন মেকিং প্রবলেম, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এবং যে ম্যাথস, বেসিক ম্যাথামেটিক্স, যেগুলো ক্লাস 10th লেভেলের আসবে, ঠিক আছে, বেসিক নিউমেরেসি, তার মানে ম্যাথামেটিক্স, যার মধ্যে চার্টস থাকতে পারে, গ্রাফস থাকতে পারে, টেবিলস, ডাটা সাফিসিয়েন্সি থাকতে পারে, এগুলো থাকবে। এর ওপরে 35 মার্কস। তাহলে তোমাকে ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এখানে 10 মার্কস। তুমি এটার ওপরে কাজ নাও করতে পারো, তাহলে তোমাকে এই কটা কাজ করতে হবে, যেগুলো দেখো 35 করে দেওয়া আছে। এবং কম্প্রিহেনশন মাস্ট, কম্প্রিহেনশন যেভাবেই হোক এখন থেকে, ইভেন এই ভিডিওটা দেখার পর থেকেই স্টার্ট করে দিতে হবে। তাহলে এই ছিল আমাদের প্রিলিমসের গল্প। তার মানে আমাদের 2025-এর যে WBCS এর প্রিলিমস, সেই প্রিলিমস এখন দুটো পেপারে হবে, টোটাল 4 ঘন্টার এক্সাম হবে, মাঝে 2 ঘন্টার একটা গ্যাপ থাকবে, অর্থাৎ টিফিন টাইম থাকবে, যেখানে তোমাকে 400 মার্কসের এক্সাম দিতে হবে, এবং পেপার 1 পেপার 2 থাকবে। পেপার 2-তে ইংলিশের ওয়েটেজ সব থেকে বেশি, এবং পেপার 1-এ 20 মার্কসের ইংলিশ কম্পোজিশন থাকবে, বোঝা গেল। তাহলে ইংলিশ যার দুর্বল জায়গায় আছে সে প্রথমেই একটা খুব বড় সজোরে ধাক্কা খাবে প্রিলিমসে, ওকে। তো চলো এবার মেন্সটা অ্যানালাইজ করি, ঠিক আছে। মেন্সটায় যাওয়ার আগে আমাদের এই পয়েন্টগুলো একটু পড়ে বুঝে নেওয়া দরকার। দেখো মেন এক্সামিনেশনে কি বলছে, দ্য মেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ এ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তার মানে MCQর যুগ চলে গেল, এখন থেকে আর MCQ আসবে না, তোমাকে পেন পেপারে লিখে মানে এক্সাম দিতে হবে, যেমন UPSC সিভিল সার্ভিসের মেন্স এক্সাম হয়। সেকেন্ড পয়েন্ট বলছে দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 10 পেপার্স অফ কনভেনশনাল টাইপ, আউট অফ হুইচ
টু পেপারস, বেঙ্গলি বা নেপালি যেটা পেপার এ নাম দেওয়া হয়েছে এবং ইংলিশ পেপার বি নাম দেওয়া হয়েছে, ক্যারিং 300 মার্কস ইচ শ্যাল বি অফ কোয়ালিফাইং ইন নেচার। একটা কথা মাথায় রাখতে হবে যে পেপারগুলো 300 মার্কসের আসবে, 300 মার্কস, এই দুটো পেপারই আসবে, পেপার এ আর পেপার বি। পেপার এতে কি থাকবে না, বাংলা রাইটিং থাকবে, রিপোর্ট রাইটিং, তারপর লেটার রাইটিং, এসব ইংলিশও সেটা থাকবে। এই দুটো পেপারে, পেপার এ এবং পেপার বি, এই দুটোতে 300 মার্কস ফুল মার্কস। এখানে তোমাকে অনলি 30% মার্কস অ্যাচিভ করতে হবে কোয়ালিফাইং ইন নেচার। কিন্তু তা বলে এই নয় যে তুমি এই 30% মার্কস খুব ইজিলি পেয়ে যাবে, স্পেশালি ইংলিশ পেপারটায়, ঠিক আছে। এছাড়াও তুমি যদি এই পেপার বি, ঠিক আছে, পেপার বি, আচ্ছা আমি তোমাকে এটা পরে ডিসকাস করছি, ঠিক আছে, মানে কতটা ইম্পর্টেন্ট এই ব্যাপারটা সেটা আমি পরে ডিসকাস করছি, আগে পয়েন্টগুলো ডিসকাস করে দিই। মার্কস অবটেনেড ইন অল দ্য কম্পালসারি পেপারস পেপার 1 to পেপার 8 and marks obtained in personality test shall be counted for the final merit list। অর্থাৎ পেপার এই এ আর পেপার বি এগুলোর যে মার্কস তুমি পাবে সেটা ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে না, ওই দুটো জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 hours ডিউরেশন। অর্থাৎ কি এই সমস্ত পেপার, ঠিক আছে, কত না 3 ঘন্টা, 3 আওয়ার্সে তোমার কমপ্লিট করতে হবে, মানে তোমার ফুল মার্কস হচ্ছে 250 মার্কস এবং 3 ঘন্টা তার জন্য টাইম। ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 7 এবং পেপার 8, অর্থাৎ অপশনাল পেপার নেই সি এবং ডি গ্রুপের জন্য। দ্য রিটার্ন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ দ্য ফলোইং পেপার্স। চলো এবং পেপারসগুলো আমরা দেখে নিই। এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে ডিসকাস করব তোমাদের সঙ্গে, যে কতটা ইম্পর্টেন্ট ইংলিশটাকে শেখা। ইংলিশ শুধু শিখলে হবে না, সেটাকে মানে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে, মন দিয়ে কথাগুলো শোনো, তোমার কাজে লাগবে। তাহলে পেপারে এটা কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, যেখানে বেঙ্গলি এবং নেপালি যে কোনো একটায় মানে তোমাকে লিখতে হবে 300 মার্কস। এর মধ্যে কি কি থাকবে, লেটার রাইটিং থাকবে, ঠিক আছে, রিপোর্ট ড্রাফটিং থাকবে, প্রেসিস রাইটিং থাকবে, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অথবা নেপালি, আর শর্ট এসে থাকবে। তার মানে দেখো যেটা পেপার এ বেঙ্গলি পেপার, এখানে তোমাকে 30% মার্কস অ্যাচিভ করতে হবে অ্যাট এনি কস্ট, তাই তো। তার মানে 90 মার্কস তোমাকে এখানে পেতেই হবে অ্যাট এনি কস্ট, 90 মার্কসে তোমাকে পাস করতে হবে, 90 মার্কস মানে মার্কস পেলে তবে তুমি পাস করবে। কিন্তু দেখো এখানেও তোমাকে ইংলিশ ট্রান্সলেশন থেকে ইংলিশ প্যাসেজ দিয়ে দেবে, তোমাকে বেঙ্গলি অথবা নেপালিতে ট্রান্সলেট করতে হবে। এই পেপারটা তুমি কমপ্লিটলি বেঙ্গলিতে লিখতে পারবে এবং তোমাকে ট্রান্সলেট করতে হবে। তার মানে এখানেও এই পেপারটা সলভ করার জন্যেও তোমাকে ইংলিশে একটা গভীর নলেজ দরকার, ঠিক আছে। আচ্ছা পেপার বি, এটা ইংলিশের পেপার কম্পালসারি, এখানেও 300 মার্কস, তার মানে এটাও কোয়ালিফাইং ইন নেচার, তাই তো। এটার ওই কাট অফ মার্ক এত হয়েছে, এত ভালো পরীক্ষা হয়েছে, ওরকম কোনো ব্যাপার না, তোমাকে এখানেও 90 মার্কস পেতে হবে। 300 মার্কসের মধ্যে তোমার 30% পেতে হবে, যেটা 90 মার্কস তোমাকে অ্যাচিভ করতে হবে। কি কি থাকবে, একই ব্যাপার, কম্প্রিহেনশন, প্রেসিস রাইটিং, ইউসেজ অফ ভোকাবুলারি, শর্ট এসে, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, এগুলো থাকবে। আর এখানে তো তোমাকে ইংলিশে বেশ ভালো জবরদস্ত একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, না হলে তুমি এই 90 মার্কস এখানে অ্যাচিভই করতে পারবে না। 90 মার্কস এখানে তুমি অ্যাচিভ করতে পারবে না, যতটা মানে শুনে যতটা মনে হয় যেন ইজি, যে 30% মার্কস তো আমি অনায়াসেই করে নেবো, কিন্তু অতটা সহজ নয়। লেটার রাইটিং করবে, লেটার রাইটিংয়ে যে মার্কস আছে তোমাকে হয়তো 5% মার্কস দেবে এখানে, মানে এরকমভাবে মার্কস দেওয়া হয়, ঠিক আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এই হচ্ছে আমাদের কোয়ালিফাইং মেন্স এক্সামে কোয়ালিফাইং দুটো পেপারের কথা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এই নোটটা পড়ো, খুব ইম্পর্টেন্ট নোট। These papers will be of মাধ্যমিক পরীক্ষা or equivalent examination standard and will be qualifying nature only। মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে এবং কোয়ালিফাইং ইন নেচার। অ্যান্সার বুকস অফ দ্য মেন এক্সামিনেশন পেপার 1 to পেপার 8 অফ অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি ইভ্যালুয়েটেড who would secure the qualifying marks of 30% or more in each of the পেপার এ এবং পেপার বি। তার মানে আগে তোমার এই দুটো পেপার দেখা হবে, পেপার এ দেখা হবে, পেপার বি দেখা হবে। এটাতেও তুমি যদি 30% মার্কস পাও এবং এটাতেও তুমি যদি 30% মার্কস পাও, তবেই তোমার বাকি পেপারগুলো অর্থাৎ পেপার 1 to পেপার 8 তোমার দেখা হবে, না হলে দেখাই হবে না। অর্থাৎ সবার প্রথমে এই যে কম্পালসারি পেপার
ঠিক আছে, এই যে কম্পালসারি পেপার এ এবং পেপার বি, এই দুটোতে তোমাকে 30 করে, দুটোতেই 30% করে মার্কস যদি তুমি পেয়ে যাও, তাহলেই তোমার এই পেপারগুলো এইবার দেখা শুরু হবে, আদারওয়াইজ পেপারগুলো দেখাই হবে না। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে নিয়ম, ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এইবার আমরা অন্য পেপারগুলো, অর্থাৎ যেগুলো মেরিট লিস্টে এবার যোগ হবে মেন্স এক্সামে, মেরিটে, ঠিক আছে, মেরিট যেগুলোর ওপর তৈরি হবে। পেপার ওয়ান, পেপার ওয়ানে কি থাকবে না, ইংলিশ এসে, যার মার্কস থাকবে 250 মার্কস। বোঝা গেল? তাহলে এসে, ইংলিশ এসে তোমাকে লিখতে হবে, দুটো এসে লিখতে হতে পারে, তিনটে এসে লিখতে হতে পারে, যেখানে ফুল মার্কস থাকবে 250। তার মানে ইংলিশ এসে লিখতে গেলে তোমাকে ইংলিশে কতটা দক্ষ হতে হবে, কারণ ইংলিশ এসে কিভাবে লিখতে হবে সেটাও এর পরে আমরা ডিসকাস করব, কারণ নিচেই দেওয়া আছে। আমি যখন স্ক্রল ডাউন করে যাব আমি দেখিয়ে দেবো যে ইংলিশ এসের ওপর কি ইনস্ট্রাকশন, কি ডিরেকশন WBPSC দিয়েছে। ওকে, পেপার টু, যেখানে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, তোমাকে এর ওপরে পড়াশোনা করে যেতে হবে। কোশ্চেন আসবে 250 মার্কস। এগুলো কিন্তু MCQ নয়, এগুলো কনভেনশনাল টাইপ, অর্থাৎ কি লিখতে হবে, ঠিক আছে। যেমন এর মধ্যে দেখো কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, ঠিক আছে, অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন টাইমের যত বেঙ্গল রিলেটেড আর্ট অ্যান্ড কালচার আছে সেগুলো তোমাকে পড়তে হবে তোমার পেপার টু এর জন্য। পেপার থ্রি, যেখানে GS1 তুমি দেবে, GS1 কি দেবে দেখো, 250 মার্কস থাকবে। কি আছে এর মধ্যে সেটা আমরা নিচে ডিসকাস করব। পেপার ফোরেতে জেনারেল স্টাডিজ 2 থাকবে, এটাও 250 মার্কস। পেপার 5-এ জেনারেল স্টাডিজ 3 থাকবে, 250 মার্কস। পেপার 6-এ জেনারেল স্টাডিজ তোমার 4 থাকবে, এটাও 250 মার্কস। এবং যে পেপার 7-এ অপশনাল সাবজেক্ট পেপার 1 থাকবে 250 মার্কস, এবং পেপার 8 অপশনাল সাবজেক্ট পেপার 2, এখানেও 250 মার্কস। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। এই সমস্তগুলো আমরা অ্যানালাইজ করছি। দ্য কোয়েশ্চেন পেপার উইল বি কনভেনশনাল টাইপ, ইচ পেপার উইল বি 3 আওয়ার্স ডিউরেশন, প্রত্যেকটাতে 3 ঘন্টা করে পাবে। অ্যান্সার্স ইন অল পেপার্স whether compulsory or optional, compulsory বা অপশনাল, মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। তার মানে তুমি যদি ধরো, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ধরো পেপার 1, ঠিক আছে, পেপার 1কে তুমি বেঙ্গলিতে লিখলে, ঠিক আছে, তাহলে পেপার 2টাকেও তুমি বেঙ্গলিতেই লিখবে, ঠিক আছে। এটা না করাই ভালো। মানে ধরো আমি পেপার 1টাকে দেখা গেল আমি পেপার 1টাকে আমি বেঙ্গলিতে লিখলাম, মানে পেপার 1টাকে আমি পুরোটাই বেঙ্গলিতে লিখবো, এদিক ওদিক করবো না, কোনোটা কোশ্চেনে যেন এদিক ওদিক না হয়। আর CD গ্রুপের জন্য কোনো রকম 7-8 পেপার নেই, অর্থাৎ অপশনাল সাবজেক্ট নেই, ঠিক আছে। এবার এখানে অপশনাল সাবজেক্টের যে কোড নাম্বার সেগুলো সমস্ত দেওয়া আছে, দেখাই যাচ্ছে। ওকে, দেখাই যাচ্ছে। তো দেখো বলছে কনভেনশনাল টাইপ, আবার সেই একই কথাগুলো বলা হয়েছে। স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েট লেভেল থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরও আমরা এগিয়ে যাচ্ছি। এবার থাকবে তোমার পার্সোনালিটি টেস্ট। তুমি যদি কভার করতে পারো, ক্লিয়ার করতে পারো মেন্স এক্সামিনেশন, তাহলে AB গ্রুপের জন্য 200 মার্কস, C গ্রুপের জন্য 150 মার্কস এবং D গ্রুপের জন্য 100 মার্কসের তোমার পার্সোনালিটি টেস্ট থাকবে। এই জায়গাটায় দেখো ডিডাকশন অফ মার্কস খুব ইম্পর্টেন্ট। এ ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস shall be made from the total marks secured by a candidate in a particular paper if he or she discloses his or her identity by writing his or her name, roll number, or by putting any identifying mark in the answer script of that paper. এটা সাধারণত পেপার A এবং পেপার B-তে বেশি দেখতে পাওয়া যায়। ধরো তুমি লেটার লিখলে দিয়ে নিজের নাম ঠিকানা ওখানে লিখে দিয়ে চলে আসলে, তাহলে 10% মার্কস কাটা যাবে তুমি টোটালে যত পেলে সেই পেপারে তার থেকে। বোঝা গেল? আর তোমরা তো জানোই যে MCQ টাইপ যদি কোশ্চেন আসে সেখানে নেগেটিভ মার্কিং থাকেই থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে বলেই দিয়েছে যে কমিশনের ডিসক্রিশনারি একটা পাওয়ার থাকবে, সে কোয়ালিফাইং মার্কস ফিক্স করতে পারে, ঠিক আছে। এইবার আমি যেটা তোমাকে এখানে মেনলি বোঝাবো, কারণ তুমি PDFটা ডাউনলোড করার পর তুমি তো সব দেখতেই পারবে কার কি সিলেবাস আছে, কিন্তু পেপার 1-এর সিলেবাসটা আমি তোমায় বোঝাবো, যেখানে ইংলিশ এসে আছে। ভালো করে দেখো। ক্যান্ডিডেটস মে বি রিকোয়ার্ড টু রাইট এসেস অন মাল্টিপল টপিকস, ঠিক আছে, অর্থাৎ মোর দ্যান 1 এসে থাকবে। ক্রেডিট উইল বি গিভেন ফর প্রপার ইকোনমি অফ ওয়ার্ডস combined with clarity, precision and effectiveness of expression and originality of approach.
এই যে ইকোনমি অফ ওয়ার্ডস কম্বাইন্ড উইথ ক্ল্যারিটি, এই কথাটার মানে জানো, এই ফ্রেজটা যখনই মেনশন করে দিচ্ছে পিএসসি, তার মানে হচ্ছে কোনো এক্সট্রা ব্লাফ ছাড়া, কোনো এক্সাগারেশন ছাড়া, একই ওয়ার্ডকে বারবার রিপিটেশন ছাড়া তোমাকে এসেটা লিখতে হবে। বোঝা যাচ্ছে? তবেই তোমাকে ক্রেডিট দেওয়া হবে, আদারওয়াইজ ক্রেডিট দেওয়া হবে না। তার মানে ইংলিশ এসে পেপারে যে 250 মার্কস আছে, তুমি যদি এখানে 60% মার্কস অ্যাচিভ করতে চাও, তাহলে তোমাকে ইংলিশ এসে যে লিখতে হবে, এসের মধ্যে কোনো রিপিটেশন চলবে না, এবং কি ওয়ার্ডের ইউজগুলো পর্যন্ত যেন এক্সঅ্যাগারেশন না প্রকাশ করে সেইভাবে তোমাকে লিখতে হবে। বোঝা গেল? যার জন্য ইংলিশ কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে স্পেশালি এই নিউ সিলেবাসের জন্য, এইটা আমি তোমাদের এখানে বোঝাতে চেয়েছি। কারণ ইউটিউবে প্রচুর ভিডিও এসছে যেখানে পুরো সিলেবাস অ্যানালাইজ করে বলা হয়েছে, কোন পেপারে কি আছে না আছে সব কিছু বলা হয়েছে। একটা পেপার তুমি একটা ভাষাতেই লিখবে, প্রত্যেকটা কোশ্চেন একটা ভাষাতেই লিখবে, সেটাও এখানে বর্ণনা করে দিলাম। তাহলে দেখো ইংলিশ তোমার কোথায় কোথায় লাগছে, পেপার বিতে লাগছে, পেপার এতে লাগছে, এবং ইংলিশ এসে এই পেপারেও লাগছে, আর প্রিলিমসে লাগছে। প্রিলিমসের দুভাবে লাগছে, একটা কি না এমসিকিউতে, আর একটা পেপার 2 যেটা সিস্যাট পেপার, মানে তোমার সেকেন্ড পেপার যেটা প্রিলিমসে, সেখানে তোমার সিস্যাট পেপারে কম্প্রিহেনশনে লাগছে। তাহলে ইংলিশ ছাড়া 2025-এর WBCS প্রিলিমস বলো মেন্স বলো ক্লিয়ার করা ইম্পসিবল। যার জন্য ইংলিশকে এখন থেকে স্ট্রং করা ট্রাই করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলো করতে হবে। আমি আমার নেক্সট ভিডিওতে ইংলিশের জন্য কিছু বুকস নিয়ে ডিসকাস করব, কোন বুকস পড়া যেতে পারে, কিছু অনলাইন কোর্সেস নিয়ে আমি ডিসকাস করব, কিভাবে ইংলিশ প্রিপারেশনকে স্টার্ট করা যাবে, ওভারঅল WBCS প্রিপারেশনকে কিভাবে স্টার্ট করা যাবে 2025-এর জন্য। হাতে এনাফ টাইম আছে। তো যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো 2025-এর জন্য, তারা আমাকে ফলো করতে পারো, চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।